মানুষ আমাদের প্রতি সন্তুষ্ট না এবং আমরা নিজেরাও সন্তুষ্ট নই। সন্তুষ্ট তাহলে কার? মানুষও সন্তুষ্ট নয়। তারা বলে সংবাদপত্র যা লেখার তা লেখে না, যা বলার তা বলে না, সত্য অর্ধসত্য প্রকাশ করে। আবার আমরা মনে করি আমরাও সাংবাদিকরা আমরাও সন্তুষ্ট না আমাদের ভূমিকায়। আমরা মনে করি যে আমরা যথেষ্ট জাতিকে দিচ্ছি, কিন্তু আমরা তার রিটার্ন পাই না। আসলে আমাদের দেশের সাংবাদিকতা কিন্তু কোনো সময় ভালো ছিল না, কোনো যুগেই ভালো ছিল না। আজ থেকে 100 বছর আগে মুসলিম সাংবাদিকতা যাত্রা শুরু এই দেশে, উপমহাদেশে। এই সময় থেকে এই যে প্রায় 100 বছর পার হয়েছে, শত শত পত্রিকা বের হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে কেউ 5 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, 2 বছর এর মধ্যে বন্ধ হয়ে গেছে। কিন্তু মানুষ মানে যারা সংবাদপত্র সেবী এবং সাংবাদিকরা হতাশ হননি। তারা কিন্তু একটা বন্ধ হলে আরেকটা বের করেছে, আরেকটা বন্ধ হলে আরেকটা বের করেছে। সংবাদপত্র জগৎ কোনো সময় খালি ছিল না। অনেক আমাদের অগ্রজরা অনেক দুঃখ কষ্ট করেছেন। এবার এটা আমাদের জন্য সান্ত্বনার বিষয়। আমরাও দুঃখ কষ্টের মধ্যে আছি। আমার সাংবাদিকতার সম্ভবত কত বছর হবে, 54 বছর কিংবা 55 বছর এরকম হবে। আমি বলতে পারি আমার নিজের কথা যে 54 বছরের মধ্যে 54 মাস আমি পুরো বেতন পাইনি। মাসে পুরো বেতন 54 মাসও পাইনি 54 বছরের মধ্যে। যখন আমরা সাংবাদিকদের সমালোচনা করতে যাই তখন আসলে এটাই আমাদের কাছে বড় হয়ে ওঠে যে আসলে সাংবাদিকদের ভিতরের অবস্থা আমরা কেউ জানি না। কিছুটা আমাদের এখন বলেছেন, আমাদের মজুমদার সাহেব বললেন, এটাই বাস্তবতা। এই বাস্তবতার মধ্যে দিয়ে সংবাদপত্র চলে আসছে। 1936 সালে আমাদের দেশের সংবাদপত্রে কালো টাকার আগমন কিন্তু রিসেন্টলি। তার আগে কালো টাকা ছিল না। সংবাদপত্র ছিল সেবাধর্মী প্রতিষ্ঠান, দেশ সেবা এবং মানুষ সেবায় করা এর লক্ষ্য ছিল এবং এখানে কালো টাকা ছিল না। 1936 সালে যখন মৌলানা আকরাম খানকে বলা হলো, ওনার সাপ্তাহিক মোহাম্মদী ছিল, মাসিক মোহাম্মদী ছিল, তারপর এই ধরনের আরেকটা উনি একটা ছোটোখাটো একটা পত্রিকা বের করেছিলেন 1908 সালে। আমার নাম মনে পড়তেছে না। তো ওনাকে বলা হলো, মুসলিম লীগের পক্ষ থেকে বলা হলো যে ওদের তো অমৃত বাজার, আনন্দ বাজার, যুগান্তর, স্টেটসম্যান, অনেক কাগজ আছে। এখন আমাদের ডেলি কাগজ না হলে আমরা আমাদের রাজনীতিকে আমরা সামনে এগোতে পারবো না। আমরা মানুষের কাছে বুঝতেই পারি না।